আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 2টি আলু আর 1 কাপ ময়দা দিয়ে খুবই সহজভাবে ভীষণ মজার একটি মচমচে আলুর কাচুরি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তিথি আপ্যায়নও একবার তৈরি করলে দেখবেন সকলেই আপনার খুবই প্রশংসা করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার ময়দার সাথে তেলটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো ধরনের কাচুরি বা পুরি তৈরি করতে ডোটা নর্মাল ডোয়ের থেকে কিছুটা নরম করে তৈরি করে নেবেন। সেই ক্ষেত্রে কাচুরিটা তৈরি করতে খুবই সহজ হবে। আমি কিন্তু অনেকটাই সফট একটি ডো তৈরি করে নিয়েছি। আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকেটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ঝটপট একটি আলুর পুর তৈরি করে নিচ্ছি। প্রথমেই অন্য একটি মিক্সিং বলে আমি এইরকম মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো আলুই খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে এইভাবে বলের এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাঁচা মরিচ কুচি নিয়েছি 3 থেকে 4টি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিয়ে এখানে পুরটা তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজ বেরেস্তাটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এগুলোকে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট আমার কিন্তু পুরটা তৈরি। তো ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এটাকে আমি আরো কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এরকম একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এরকম লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এটাকে এক পাশ থেকে এইভাবে কেটে 7 থেকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা দেখুন আমি কেটে 7টি লেচি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। বাকিগুলোকে একটি মিক্সিং বলে ঢেকে ঢাকনা দিয়ে রাখছি। এখন এই লেচিটাকে নিয়ে আমি এর সাইড থেকে এইভাবে চেপে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন, তবে এখানে রুটিটা বেলার ক্ষেত্রে কোনো প্রকার ময়দা কিংবা তেল ব্যবহার করা যাবে না। এর চারপাশ চেপে পাতলা করে নেবেন, মাঝখানটা খুব বেশি পাতলা করা যাবে না। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। খুব বেশি পুর নেওয়ার প্রয়োজন নেই। তারপর পুরটাকে এইভাবে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। এইবার রুটিটার সব পাশ এইভাবে একসাথে এনে মুখটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ময়দার ডোটা অনেকটাই নরম করে তৈরি করেছি, তাই আপনারা খুব সহজে এখানে মুখটা লাগিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এর দেখুন আমি কিন্তু একদম সহজে খুব ভালো করে মুখটা লাগিয়ে নিয়েছি। এখন এটাকে এই বোর্ডের উপর নিয়ে হালকা করে চারপাশটা চেপে দিচ্ছি। তারপর এরকম মিডিয়াম সাইজের একটি কাচুরি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাচুরি তৈরি করে নিয়েছি। আর এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়ে তেল গরম থাকা অবস্থাতেই 3 থেকে 4টি কাচুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কাচুরিগুলোকে দিতে হবে। যখন দেখবেন কাচুরিগুলো ফুলে উঠেছে আর এর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে করে দেব। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো বাকি নাস্তাটাকে আমি একইভাবে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
এভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় গরম তেলে কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও চাকনি দিয়ে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় কিন্তু চায়ের সাথে এই কাচুরিটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।